এই জেটে ফ্লাই করতে চলেছি, যার একটা ফ্লাইটের মূল্য হলো $5,00,000। আর আমরা $25,000 প্রাইভেট জেটেতেও ফ্লাই করব, আর একটা $10,000 ফার্স্ট ক্লাস সিটেতেও, আর একটা ব্লিমেও, আরো অনেক কিছু। কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ। এই নাও $1। আমি খুবই নার্ভাস। তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আমি হাফ ডজন বার এটা করেছি। আপনি এটা 6 বার করেছেন। এর আওয়াজটা লন মোভার ইঞ্জিনের মতো কেন? পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে। আরে না, আরে না, ও মাই গড, ও না, আমরা অনেক জোরে যাচ্ছি ভাই। বাই জিমি। এটা আমার একদমই সেফ মনে হচ্ছে না। ওর ক্যামেরার সঙ্গে এক্ষুনি ধাক্কা লাগছিল, একটুর জন্য বেঁচে গেল। তুমি সিট বেল্ট বেঁধেছো তো? আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে ফোকাস করুন। আমি চেষ্টা করছি। ঠিক আছে, ও এখন হাওয়াতে আছে। চ্যানেলটা আমি নিয়ে নেব। আমি আমার ফুটেজ পেয়ে গেছি, চাইলে ল্যান্ড করতেই পারো। না, ও প্লিজ চলো, এবার চলো। ও আমাকে স্যালারি দেয়, একটু সাবধানে। আর যদি আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা পৃথিবীর সব থেকে দামি প্লেন টিকিটে যাত্রা করতে চলেছি। এক মিনিট, তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছ। ও মাই গড, ওরা নিচে নামছে। আমরা ল্যান্ড করতে যাচ্ছি। মাটিতে চলে এসেছি, আমরা বেঁচে গেছি। আমাদের পরের প্লেনের ফার্স্ট ক্লাস টিকিট হলো $1,000। তাহলে ব্যাপারটা এই হলো বয়েজ, আমি সমস্ত ফার্স্ট ক্লাস টিকিট কিনে নিয়েছি, তোমরা যেখানে খুশি বসতেই পারো। তোমার কি একটু মিরাকেল মিস্ট লোশন চাই? কেন? কারণ এটা ফার্স্ট ক্লাস ভাই, খুবই ঠিকই আছে। যত্ন। হ্যাঁ? আমাদের সবার কাছে সিটের সাথে একটা টিভিও আছে। এই টিকিটে আছে ভালো ভালো খাবার, বাথরুমের জিনিস আর একটা পাজামা। আমরা এগুলো বাড়িতে নিয়ে যেতে পারি কি? আর লম্বা ফ্লাইটের জন্য রিক্লাইন। এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত। মনে হচ্ছে যেন কবরে আছি, বেশ ভালো হ্যাঁ, লাগলো। এটা সত্যি দারুণ। আর সব থেকে ভালো কথা, এই $1,000 টিকিটের সব থেকে বেস্ট পার্ট হলো আমাকে নোলানের সঙ্গে কথা বলতে হবে না। আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে, এটা আমাদের বিচ্ছেদ ঘটাচ্ছে। আমি পিছনে হ্যাঁ, একা। এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ। এতে শুধু একটাই কমতি আছে, এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না। লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে। তাহলে চলো দেখা যাক এর থেকে 10 গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে। আর এটা হলো $10,000 প্লেন টিকিট। ও ভাই, এটা তো দারুণ, দুর্ধর্ষ। পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে। দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক। একটা ট্যাবলেট, একটা বড় টাচ স্ক্রিন টিভি, আমার নিজের একটা ইনসি ড্রিঙ্ক বার, স্ন্যাক্স। এটা ফেস্টিভ্যাল চকলেট বার নয়, আমার রিফান্ড চাই। আমরা ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি। যদিও আমরা সিটের জন্য 10,000 দিয়েছি, কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে $20 দিতে হবে। ওটা ফ্রি নয়? আমরা টেক অফ করতে চলেছি, যেটা খুবই দারুণ হতে চলেছে, কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে, তাই আমি দেখুন এই বাথরুমটা কত সুন্দর। এখানে আছে একটা সিঙ্ক, একটা টয়লেট আর একটা শাওয়ারও। দারুণ ব্যাপার। একটু ওদিকে দেখো, আমরা শূন্য প্রায় 30,000 ফুট উপরে আছি, আর আমি এখানে শাওয়ারও নিতে পারি। আর এর সাথে আমি আর বয়েজ যত খুশি গরমেট ফুড অর্ডার করতে পারি। আর শুধু এটাই নয়, সব থেকে ভালো জিনিসটা শেষে আছে। হাই, কি খবর? প্লেনের পিছন দিকে একটা প্রাইভেট লাউঞ্জ আছে। হে জিমি, হ্যাঁ, ওয়াও, এটা স্বপ্ন নয়। এটা ছিল $10,000 একটা প্লেন টিকিট। ক্যামেরা উপর থেকে নিচে করো। আর এবার আমি আছি $25,000 প্লেন টিকিটে, যেটা এই সিঁড়ি দিয়ে উঠলেই পাওয়া যাবে। ঠিক বলেছো, এখানে ফ্লোর আছে। এটা দারুণ ব্যাপার না? এটা খুবই ক্রেজি। আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি। ও মাই গড, এটা হলো আপনার রুম। $25,000 আমরা দুটো বড় রুম পাচ্ছি। ও, এটা তো খুব দারুণ। আমি এর আগে এরকম দেখিনি। আরে বাপরে। আগের প্লেনের তুলনায় আমরা এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি। আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি। এই দেখো, আমরা পাচ্ছি দুটো চেয়ার্স আর অনেকগুলো টিভি। এই একটা ঘরে এতগুলো টিভি আছে, যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল না। একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে। এরকমটা কেন? একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয়। আর একটা বাথরুমও। বলছি, কিছু বলতে পারি? এই বাথরুমটা আমাকে হতাশ করলো। এখানে কোনো শাওয়ার নেই, হিটেড ফ্লোরসও নেই, আর সাইজও অর্ধেক। আমার মনে হচ্ছে $10,000 ফ্লাইটটা বেশি ভালো ছিল। তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে? আমি এটার পরামর্শ দেব না। আমি তো বলবো একটা গাড়ি এর নিয়ে বদলে নাও। গাড়ি নিয়ে আর নাও। এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট, একটা কুইন সাইজ বেড। ওরা সব সিটকে বেড কেন করে দেয় না ভাই? তাহলে সাইড বাই সাইড 3টে বেড লাগানোর বদলে 3টে তাকের একটা বাঙ্ক বেড বানানো উচিত। গুড মর্নিং। ঘুম তো খুব সুন্দর হয়েছে। কাল উঠে পড়ো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি। এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট। এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের। তাহলে এটা হলো $1,00,000 প্লেন। এটা অনেকটা বড়। এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি একটা পুরো প্লেন। প্রাইভেট, প্রাইভেট, প্রাইভেট। ভাই, এটা তো ইয়টের মতো।
এটা তো অসাধারণ। এটা তো সত্যি অসাধারণ। তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও? এখানে একটা নয়, এমন 4টে রুম আছে। এখানে লাউঞ্জ এরিয়াও আছে, ভাবলাম এটুকুই থাকবে। গাইজ, একটু এদিকে এসো। এটা কোন ঘর? এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া, যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে। আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে। ডুড কি? Woo! এটা একদম হোটেলের মতো। আর সবার শেষে আছে একটা বাথরুম। তারিক, এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো। চুপ করো। এটা দারুণ। বাথরুমে এখানে একটা সিটও আছে। তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো? না। কোনোদিন তাহলে না। আমরা আমাদের প্রাইভেট জেটেতে আছি। কি কথা বলা উচিত? হ্যাঁ, আমি বলছি আমি আগের বছর বেঁচেছিলাম স্মিটারিজ অ্যাকাউন্ট। এই দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি পেছনের দিকে সাবধানে। যাচ্ছি। ও গোপ্রো! বুঝতেই পারিনি আমরা টেক অফ না, করছি। আমার ক্যামেরা! দাঁড়াও। এটা একটা পাগলামি। ও মাই গড। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও সাবধানে। ঠিক আছে, আমি নিচে বসে যাচ্ছি। এটা এখনো সবথেকে ভালো বাথরুম। এখানে এটা টয়লেট। এখানে বসে তোমরা টিভি দেখতে পারো। হ্যাঁ নোলেন, আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে। এখানে হচ্ছেটা কি আমি কিছু বুঝতে পারছি না। না না। ও কখনোই বাইরে আসবে না। ও এটা হলো স্টেক, ম্যাশ, পটেটোস Oh, এন্ড thank you so much. ভেজিস। আর আমরা আপনাদের জন্য পিৎজাও বানিয়েছি। ইয়ে! এটা আমার সব থেকে ফেভারিট প্লেন, কারণ এখানে আছে ইউটিউব। কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি, তাই এখন নয়। আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেড, কারণ এখানে 500 বালিশ আছে। এটাকে এখানে রাখি, এখানে এটাকে রাখি। এবার এই জিনিসটা আমি ওড়াবো। একটা প্রাইভেট প্লেনের এটাই বিশেষত্ব, আমরা যখন যা খুশি সেটাই করতে পারি। কার্ল প্লেন ওড়াচ্ছে, চ্যানেলার পিৎজা খাচ্ছে, ক্রিস একটু ঘুমিয়ে নিচ্ছে, জানি না নোলান কোথায়। আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেবার হয় না, আর কোনো টিএসও থাকে না, তাই অনেকটা সময় বেঁচে যায়। এই জন্য প্রত্যেক বড় লোক একটা করে প্রাইভেট জেট কিনে নেয়। হে গাইস, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কাল দরজা খোলো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমাকে এখান থেকে বের করো। ও ও ও ও মাই গড, এটা তো একদমই স্মুথ নয়। এক মিনিট, নোলান কি বাথরুমে? কার্ল, ওকে বাইরে বার করো। ও ও, তোমার ফ্লাইট কেমন ছিল? ওই $1000 ফ্লাইট থেকে তো ভালো ছিল। আর এখন এটা $3 লাখ ব্লেম। এক সেকেন্ড আমি ব্লাডটা সরাই। তোমাদের চোখের কাপড় সরানোর আগে কি মনে হচ্ছে ব্লেমে কি লেখা আছে? ওটা কি নলেনের ফোন নাম্বার? সত্যি নোলানের ফোন নাম্বার তাহলে লেখা আছে? মজাদারই হতো। পরের বার। এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোরো। আরে আই হার্ট গার্লস মোর। ও মাই কেন? গড! এ সত্যি ভালোবাসে। না গার্ল, ও শুধু হৃদয় দিয়েছে, ও ভালোবাসে না। না, কি সব ভালোবাসি তো। লিখেছে? ও আমি কি একে ধাক্কা মারছি? উ এটা তো নড়ছে। এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও টানা যায়। আর আপনারা হয়তো ভাবছেন আমি $3 লাখ দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ড করতে পারলাম। জিপ রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি সবাইকে রিক্রুট করি, যেমন এডিটর, ক্যামেরাম্যান, অ্যাকাউন্টেন্টস। দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা। এ মাটিতে নেমে গেল। মানে আমি মোটা মানে তুমি ব্যায়াম করো। অথবা মোটা। ঠিক আছে, চলো যাওয়া যাক। বিদায় চ্যান্ডেলার। গুড বাই, সারা জীবনের জন্য। ও কি সারা জীবনের জন্য ওখানে বললো? ও অন্য কিছু প্রমোট করতে পারতো, কিন্তু ও কার্লের মাকে বেঁচেছে। ভয় লাগছে। এর স্পিড তো বাড়ছে। ঠিক আছে, এবার রেসে দেখা হবে। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম। আমরা এই ব্লেমটাকে 1.5 লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে। আর কার্ল এই কথাটা জানেই না। এই ব্লেমে আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি। আমরা সাম্প্রতিককালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম, আর আমি এখন একটা ক্যান্ডিডেটকে কল করে ইন্টারভিউ নেব। এই থমাস, জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি মিস্টার বিস্ট? হ্যাঁ, আমি মিস্টার বিস্ট। সেটা অবশ্য দরকার নয়। সরি, আপনার আওয়াজটা বড্ড কম আসছে। হ্যাঁ, কারণ আমরা একটা ব্লেমে আছি। এটা বলো, তুমি কবে থেকে এডিটিং করছো? আমি প্রায় 10 বছর ধরে এডিট করছি। তুমি কি আমাদের ভিডিওস গুলো ইমপ্রুভ করতে পারবে? যদি একটা স্ট্রং টিম থাকে আর একটু ক্রিয়েটিভ ইনোভেশন থাকে, তাহলে নিশ্চয়ই আমি ভিডিওকে ইমপ্রুভ করতে পারি। ওকে, ঠিক আছে। তুমি তোমার কাজের কিছু স্যাম্পল আমাকে পাঠাও। যদি এর মতো আপনারাও আমাদের সাথে কাজ করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা ziprecruiter.com/MrBeast এ যান। আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভালো করে দেখব। এখন আমরা ডেটোনা 500 এর উপরে আছি, যেটা কিনা অন্যতম একটা বিজি ইভেন্ট। তুমি ব্লিম্পে অন্য কিছু লিখতে পারোনি? না, এটা পারফেক্ট। এটা কিন্তু ভুল। ওরা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি। কার্ল, আমি তোমাকে বলে দিই, এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি। আই লাভ কর্ম। সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে। কার্লের মা, যদি আপনি এটা দেখেন, আপনি খুবই একজন ভালো মহিলা। তুমি পাগল। তোমার মায়ের জন্য। আর এখন সময় এসেছে পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট প্লেন টিকিটের।
হাই, আপনাদের স্বাগত। আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন, কারণ এই কার্পেটটা $20 লাখ। এ বললো রিকোয়েস্ট করছে কিন্তু রেগে। আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখতে গেলে এটা আমাদের বাড়ির থেকেও বড়। এই জেটটা কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব। তাহলে এখানে আছে একটা বেডরুম, ওয়াও, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম। হাঁটতে থাকো। এটা ক্রুদের জন্য, এটা আরেকটা বেডরুম। কি পেলে তুমি? আমার বেড। এই প্লেনে বেডরুমের উপরেই অনেক খরচা করা হয়েছে। গোল্ড প্লেটেড সিঙ্কস, মাল্টিপল শাওয়ার্স। দাঁড়াও, এর মধ্যে কি আছে? টয়লেট ভাই। এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুমও আছে, একটা লাউঞ্জ আছে যেখানে 12 জন বসতে পারে। আর এখানে এই দিকে আছে একটা লিভিং রুম। এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড়। আর আমি বলে দিই, এখনো পর্যন্ত এই প্লেনের 1/3 দেখেছি আমরা। আরো আছে নাকি? কি? ও এখানে তো দারুণ গেম আছে। আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের বেডরুমে ডাকতে পারি। যদি আমরা সবসময় এভাবেই যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম। ও এটা কি? সরি, লাইট অন অফ করছি আমি। আমরা এই রুমটাকে কি করে মিস করলাম? আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না? যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো, তাহলে বলে দিই প্লেনেতে ম্যাসাজ রুমও আছে। কেমন আছো কার্ল? এটা দারুণ। তো এটাকে সত্যি টাচ করা বারণ। জেন্টলম্যান, আমরা এই প্লেনটাকে কি করে এফোর্ড করতে পারলাম? আমি বলবো আমাদের ফ্যান্সদের জন্য। আর এই জন্য আমরা এই $5 লাখ প্লেন জার্নিতে র্যান্ডামলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি। এর আগে কোনো প্রাইভেট জেটেতে বসেছো? না, আমি প্রথমবার উঠলাম। আর এটা পৃথিবীর সব থেকে দামি প্লেন। আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি। দারুণ এটা। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, এটা বলুন। এখানে কি? এটা গ্যাস স্টেশন। আর এইদিকে কি আছে? হ্যাঁ, এদিকে কোনো সিক্রেট রুম হতে পারে। এই রুমটা তো ক্রুয়েদের। ওরা আমাদের অদ্ভুত ভাবে দেখছিল। অ্যাটেনশন বয়েজ, আমরা টেক অফ করতে চলেছি। সিট বেল্ট বেঁধে নাও, হইচই বন্ধ করো। থ্যাংক ইউ। বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে? বিজনেস পিপল। ওদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন হ্যাঁ, লাগছে? ওরা একটু ছেলে মানুষ তো বটে। এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে, যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি। আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও। তোমার কি চাই? আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি? না। আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে 2 দিন আছে, আপনারা যা খুশি করতে পারেন, সমস্ত টাকা আমরা Oh my দেবো। God! যদি আপনারাও পৃথিবীর সবথেকে দামি প্লেনে ঘুরতে চান আর 2 দিন বিনা পয়সায় ডিজনিল্যান্ডে ঘুরতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন।